কই মাছের এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কথা দিচ্ছি আর অন্য কোনো রেসিপি খেতে আপনাদের মন চাইবে না। এটা এতটাই টেস্টি হয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটা কড়াইতে তেল গরম করতে দেব। এরপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছ একে একে ভেজে নেব। এই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 10-15 মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এরপর এই মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। কই মাছের এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমি খুব বেশি ভাজিনি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছিলাম জিরে, সরিষা আর একটু আদা। তারপর সব কিছু খুব ভালো করে বেটে নেব। আর এখন এই মশলাটাই আমি ব্যবহার করব। আর এর মধ্যে 3-4টে কাঁচা ঝাল দিয়ে দেব আর বেটে রাখা এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি। তারপর মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কই মাছ। মাছগুলো একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপর মাছ থেকেও যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা এখানে চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তবে গরম জলটা দিলে বেশি ভালো হবে। নামানোর আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর গরম মশলা বাটা। তারপর সব কিছু আর একটু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তেলকই। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না। আর কই মাছের এই রেসিপিটা একবার গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। এতটাই টেস্টি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার পেজে নতুন হলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।